আজকে তৈরি করে ফেললাম একদম লোভনীয় স্বাদের কষা মাংস বা মাংস ভুনা, যে যেটাই বলেন। একদম খুব সহজে অল্প সময়ের মধ্যে, যাদের হাতে একদমই সময় নাই তাদের জন্য খুব পারফেক্ট হবে আজকের রেসিপিটা। অবশ্যই সবাই দেখবেন। আর এটা খুবই খেতে মজাদার। দেখুন একবার, এটা ভুনা খিচুড়ি অথবা গরম ভাতের সাথেও খাওয়া যায়। তো কথা না বলে আজকে শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়েছি একটি পাকিস্তানি মুরগি, আর এটা ভুনা করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে যদি করেন, একদম দেশি মুরগিগুলো আমরা যেরকম খাই এইরকম কিন্তু লাগবে। আর এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এজন্য আমি এটা রান্না করে দেখাচ্ছি। এটা খুবই টেস্টি হবে। আমি যেরকম রান্না করছি এভাবে করবেন। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগিটা, দেখুন একদম ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলোকে আমি ছিলে নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব আজকে। আমি এই দেখুন সুন্দর করে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, এগুলো আমি দিচ্ছি। আমি গরুর গোশ যেভাবে মাখিয়ে দেয় আমি এভাবে আজকে মাখিয়ে রান্না করব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই টিপসটা ফলো করে অবশ্যই রান্না করবেন, আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আপনি দেশি মুরগি খাচ্ছেন না কি খাচ্ছেন এটা কিন্তু বোঝা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যে হলুদ গুঁড়ো আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। যে পরিমাণে মাংস এই পরিমাণে দিয়ে দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। যেহেতু ঝাল বেশি দিব একটু, এই জন্য একটু বেশি দিলাম। আর আমি এই যে তেল দিয়ে একটু হাত দিয়ে, আমি কিন্তু এটা হাত দিয়ে মাখাবো। একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখানো গোশগুলো আসলে কিন্তু খুবই স্বাদ হয়। ইদানিং কিন্তু মুরগি মাংস রান্না করতে আমরা কিন্তু হাতে মাখাই না, কিন্তু এভাবে মাখাই দিলে এটা খুবই টেস্টি হবে। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেলে আমি এই যে তেলটা দিয়ে দেব। যেহেতু তেল দিয়ে মাখিয়েছি এজন্য অল্প একটু তেল আমি দিয়ে দিলাম। তারপর আমি এই যে মাখানো গোশটা তেলের মধ্যে দিয়ে দিব। যারা খুব দ্রুত রান্না করতে চান এবং অল্প সময়ে, তাদের জন্য কিন্তু এটা দারুণ হবে। খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু সুস্বাদু। ভালোভাবে কিন্তু আমি কিন্তু এখানে পানি দিইনি। এরকম ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি বেশি পানি দিব না, যেহেতু আমি একটা ভুনা মাংস করছি। এখানে অল্প পরিমাণে পানি দিব। আগে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই যে দেখুন আমি ছোট্ট একটা বাটির 1 বাটি পানি দিয়েছি। এই যে বেশি পানি এখানে দিব না। ভালোভাবে কষানো হয়ে গেলে এই অল্প একটু পানি দিলেই কিন্তু হয়ে যায়। আমি যেহেতু ভুনা করব বা একটা কষা মাংস মতো তৈরি করব, এটা গরম খিচুড়ি অথবা গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই ভালো লাগবে। এই যে দেখুন পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোটো মাংস। এবার আমি কিছু মশলা বেটে দিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এভাবে অল্প পানি দিয়ে এভাবে কিন্তু আমরা যে মুরগিটা রান্না করি না কেন, পাকিস্তানি মুরগি, লেয়ার মুরগি, এভাবে অল্প পানি দিয়ে যদি আমরা রান্না করি আর এরকম ভুনা ভুনা করি, এটা কিন্তু খেতেও সুস্বাদু আর একদম দেশি মুরগির মতো এটা কিন্তু লাগবে। ঠিক আছে, দেশি মুরগি খাচ্ছি না কি খাচ্ছি এটা কিন্তু ধরাই যাবে না। আমি যেহেতু খিচুড়ির সাথে খাবো,
সেজন্য আমি একদম শুকনা করে একদম কষিয়ে নিয়েছি। এই মশলাটা দেওয়ার পর আমাদের এরকম হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন ফাইনালি লুক কত সুন্দর দেখাচ্ছে। আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।